ফারাক্কা ব্রিজের ওপর এই সিনটাকে ভালো লাগে। একদিক দিয়ে মানে বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, একদিকে ট্রেন যাচ্ছে, এই দুটো সিন একসঙ্গে দারুণ লাগে। আমরা নর্থ বেঙ্গলকে এনজয় করতে করতে, রাইড করতে করতে আমরা এগিয়ে চলেছি। রাত্রিটা পুরো কুয়াশা পেয়েছি, আর এখনো দেখুন পুরো কুয়াশা হয়ে আছে। আর কিছুক্ষণ মাত্র সময়ের অপেক্ষা, আমরা স্টার্ট করতে চলেছি আমাদের আরও একটা নতুন বাইক ট্রিপ। তো ব্যাগ দেখতে পাচ্ছেন অলরেডি গাড়ি রেডি হয়ে গেছে, ট্যাঙ্ক ব্যাগ নিয়ে নিয়েছি প্রত্যেকবারের মতো, আর শাটল ব্যাগও সঙ্গে আছে, টেল বক্সও রেডি। তো চলুন বন্ধুরা আমরা বেরিয়ে পড়ি। আমরা এখন আছি ডানকুনির মোড়ে। আমরা ডানকুনির মোড় থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ক্রস করে এগিয়ে চলেছি দিল্লি রোডের দিকে। তো চলুন বন্ধুরা, দিল্লি রোড ধরে আমরা যেভাবে যাই নর্থ বেঙ্গলের দিকে, অর্থাৎ মগরা হয়ে, সেইখান থেকে নবদ্বীপ হয়ে, কৃষ্ণনগর হয়ে NH-34 বা 12 ধরে আমরা সোজা ডালখোলা হয়ে যেইভাবে এগিয়ে চলি, সেইভাবে প্রত্যেকবারের মতো আমরা এগিয়ে চলবো। তো বন্ধুরা, আমরা অলরেডি দিল্লি রোডের ওপর পড়ে গেছি। দিল্লি রোড ধরে এগিয়ে চলেছি মগরার দিকে, আর আমরা দিল্লি রোড ধরে এগিয়ে চলেছি। ঠান্ডা লাগছে, ঠান্ডাটা খুবই ভালো আছে। আমি ভেতরে একটা গেঞ্জি পরেছি, নরম একটা জ্যাকেট পরেছি, তার উপর রাইডিং জ্যাকেট, তা সত্ত্বেও ভালোই ঠান্ডা লাগছে। তো বন্ধুরা চলুন আমরা এগিয়ে চলি। আমরা মগরা ফ্লাইওভার জাস্ট ক্রস করছি। তো বন্ধুরা, যেইভাবে আমরা প্রত্যেকবার নর্থ বেঙ্গলের দিকে যাই বাইক রাইড করে, সেইভাবেই এবারও যাব। আমরা অলরেডি নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে চলছি। গঙ্গায় প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, গঙ্গায় প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বল। কৃষ্ণনগরে এন্টার করে আমরা NH-34 বা 12 ধরে এগিয়ে চলেছি সোজা ডালখোলার দিকে। আমরা এগিয়ে চলি। আজ আমাদের উইন্টার রাইডের ফার্স্ট ডে। আমরা অলরেডি পড়ে গেছি ন্যাশনাল হাইওয়ে 34 বা 12তে। পুরো ঠান্ডা, শীতের আমেজ, আর চারপাশে আমার কুয়াশা পড়ে আছে। দেখুন আমার লেফট সাইডে আর রাইট সাইডের মাঠগুলো দেখুন, চাষের জমি এইগুলো, আর পুরো কুয়াশা পড়ে আছে। সারা রাতটা প্রচণ্ড ঠান্ডায় কাটিয়েছি, রাত্রিটা পুরো কুয়াশা পেয়েছি, আর এখনও দেখুন পুরো কুয়াশা হয়ে আছে। রাইট সাইড আর লেফট সাইডের মাঠগুলো পুরো কুয়াশা হয়ে আছে। আমরা এখন বহরমপুর বাইপাস ধরে এগিয়ে চলেছি ডালখোলার দিকে। তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি। মোরগ্রাম বুঝলি, আর এই রাস্তা চলে যাচ্ছে তারাপীঠ, রামপুরহাট, ঠিক আছে। আমরা জাস্ট মোরগ্রাম ক্রস করছি। মোরগ্রাম ক্রস করে NH-34 বা 12 ধরে আমরা এগিয়ে চলেছি। পেল্লাই গেট দেখ, খালি রিপেয়ারিং। গেটের ডিজাইনটা দেখ, মানে বড় বড় বিম মারা আছে, ঠিক আছে। ওপর দিয়ে বিম চালানো আছে, তলা দিয়ে বিম চালানো আছে, আর মেন যে প্লেটটা সেটা টানা আছে। ওই সেবারে দেখছিলাম যে ছোটো ছোটো পাখি বসছিল, বল কত। এই সিনটা খুব ভালো লাগে বল, বলছি এই সিনটা খুব ভালো লাগে বল, বলছি ফারাক্কা ব্রিজের ওপর এই সিনটা খুব ভালো লাগে। একদিক দিয়ে মানে বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, একদিকে ট্রেন যাচ্ছে, এই দুটো সিন একসঙ্গে দারুণ লাগে। এই তো ফারাক্কা থেকেই তো দুটো ভাগ হচ্ছে, একটা চলে যাচ্ছে এদিকে পদ্মা, আর একটা চলে যাচ্ছে ওইদিকে গঙ্গা হয়ে, বুঝলি তো। মেন তো হচ্ছে ভাগীরথী, এই ফারাক্কা থেকে তো দুটো ডিভাইড হচ্ছে। আমরা চলেছি মালদা ডিস্ট্রিক্টের ইটাহারের ওপর দিয়ে এখন, আর এইখান থেকে ডেস্টিনেশন বোর্ড দেখাচ্ছে রায়গঞ্জ, আর মাত্র 14 কিলোমিটার। তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে চলি। আর কিছুক্ষণ পরেই আমরা উত্তর দিনাজপুরের ক্যাপিটাল রায়গঞ্জে এন্টার করতে চলেছি। আমরা নর্থ বেঙ্গলকে এনজয় করতে করতে, রাইড করতে করতে আমরা এগিয়ে চলেছি বন্ধুরা। আমরা রায়গঞ্জ লেফট করে এগিয়ে চলেছি ডালখোলার দিকে, আর আমরা এই জাস্ট ডালখোলা এন্টার করলাম। ডালখোলার মোড়, এইখান থেকে প্রত্যেকবারের মতো আমরা যেভাবে রাইড ধরে সোয়া চলতে থাকবো। আমরা চলেছি ন্যাশনাল হাইওয়ে 27 বা শিলিগুড়ি পূর্ণিয়া রোড ধরে। তো এইখানে সামনে আর ডেস্টিনেশন বোর্ড দেখতে পাচ্ছি। তো আমি দেখবো প্রত্যেকবারই আমি এটা পড়ি। কিষানগঞ্জ হচ্ছে 1 কিলোমিটার, ইসলামপুর 30 কিলোমিটার, শিলিগুড়ি 117, দার্জিলিং 174, 350 হচ্ছে বঙ্গাইগাঁও। আরও একটা ডেস্টিনেশন বোর্ড আমি সামনে দেখতে পাচ্ছি। তো এটা এগিয়ে যাবো সামনে। শিলিগুড়ি হচ্ছে 100 কিলোমিটার, কিষানগঞ্জ থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার, গুয়াহাটি হচ্ছে 553 কিলোমিটার, জলপাইগুড়ি চলে যাচ্ছে এই রাস্তা 53 কিলোমিটার, ফুলবাড়ি 20 কিলোমিটার, আর বাগডোগরা 14 কিলোমিটার। আমরা লেফটের রাস্তা ধরে বাগডোগরা দিকে যাবো। বাগডোগরা হয়ে আমরা শিলিগুড়ি এন্টার করব, ঠিক আছে। আমরা অলরেডি বাগডোগরা মোড়ে চলে এলাম, আর এইখান থেকে রাইড নিয়ে যাব শিলিগুড়ির দিকে। চলুন
আমরা এসে গেছি। এখন বাজে গাড়ির ঘড়িতে 6টা বেজে 8 মিনিট, সন্ধ্যা 6টা 8 মিনিট। আর আমরা এই জাস্ট বাগডোগরা এন্টার করলাম। আমরা অলরেডি শিলিগুড়ি এসে পৌঁছলাম। এই জাস্ট কলকে জানাই গুড নাইট।